আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের একটা জিনিস সতর্ক করে দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটি। কারণ হচ্ছে আমি কালকে এই জমিটি দেখতে গিয়ে অবাক হয়ে গেলাম যে এই জমিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে পাতাগুলা কিন্তু ঝলসে যাচ্ছে। এইটার মূল কারণ কি? এইটা গবেষণা করতে গিয়ে আমি যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে একটু সচেতনতার অভাব। অর্থাৎ উনি স্প্রে মেশিন বাসায় রেখেছে, ওনার কাছ থেকে অনেকেই স্প্রে মেশিন এর আগে নিয়ে গেছে, কিন্তু উনি জানেই না। ওই স্প্রে মেশিন আজকে পরিষ্কার না করে উনি ভিটামিন দিয়ে স্প্রে করতে চাচ্ছিলেন, অর্থাৎ সালফার, পিজিআর, ম্যানকোজিব এইসব দিয়ে উনি স্প্রে করতে চাচ্ছিলেন। কিন্তু শুরুর দিকে মানে আপনার প্রথম ট্যাঙ্কিটা যেটা ব্যবহার করেছে ওই সাইডটা এইভাবে পাতা নষ্ট হয়ে যাচ্ছে। এইটার কারণ হচ্ছে এর আগে যিনি এই স্প্রেটা করেছিলেন তিনি বাসরা স্প্রে করেছেন, তিনি ওইভাবে পরিষ্কার করেননি। আর ইনিও বাসায় আনার পরে স্প্রে করার পূর্বেও মেশিনটা পরিষ্কার করেনি। এর কারণে প্রথম ট্যাঙ্কি বা প্রথম মেশিন যে দিক দিয়ে স্প্রে করেছেন সেদিক কিন্তু পুড়ে যাচ্ছে। এখন ভালো হওয়ার তো দূরের কথা, উল্টা কিন্তু নষ্ট হচ্ছে ভুট্টা। এ কারণে আপনারা একটু সতর্ক সহিত ভুট্টা স্প্রে করবেন। যে কোনো মেশিন যদি নিজের হয় তারপরও পরিষ্কার করবেন। যদি অন্যের মেশিনও নিয়ে আসেন সেক্ষেত্রে অবশ্যই স্প্রে করার পূর্বে আপনারা সেটা পরিষ্কার করে রাখবেন, এবং যখন আপনি অন্যকে এই মেশিনটা দিতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই পরিষ্কার করে দিবেন ভালোভাবে। কারণ হচ্ছে একটা ফসল কিন্তু একটা কৃষকের এক বছরের কিন্তু আহার বললেই বলা চলে। তাই আপনার এই ভুলটা কখনোই করবেন না। যদিও এটা কোনো কাজ না, যদিও আপনাদের এইটা সবারই মনে আছে, কিন্তু ওনার যেহেতু ক্ষতি হয়েছে এইভাবে কিন্তু আরও অনেকেরই ক্ষতি হয়ে যাচ্ছে। আবার অনেক অসচেতন দোকানদারও রয়েছে, ওনারা কিন্তু এই কথাটা হয়তো স্প্রে করার পূর্বে বলে না। ওনাদেরও বলা উচিত যে আপনারা মেশিনটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। আর বিশেষ করে আগাছানাশক যখন কিনতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু বলে নেবেন যে আমরা ভুট্টার জমিতে আগাছানাশক দেব, সেক্ষেত্রে কোনটা ভালো হবে। অনেক দোকানদারাই কিন্তু মনের ভুলে বাসরা হয়তো এইটা দিয়ে থাকে। এইটা আপনারা একটু সচেতন হন, দোকানদারকেও একটু সচেতন করুন। আরেকটি কথা হচ্ছে সেটি হচ্ছে আমরা অনেকেই পুরাতন ওষুধগুলো ব্যবহার করি। অর্থাৎ ধরেন আমি আমনের জন্য কিছু কীটনাশক নিয়ে রেখেছিলাম ঘরের মধ্যে, এখন ভুট্টায় যেহেতু স্প্রে করতেই যাব তাহলে সেই কীটনাশকগুলো আমি ব্যবহার করি। এই যে ভুলটা করি, এখানে কিন্তু আপনার আগাছানাশকও থাকতে পারে। এইটা যদি আপনি ব্যবহার করেন দেখবেন যে আপনার হিতে বিপরীত হবে, এটা দোকানদারের অনেকটা দোষ হয়ে যাবে। তাই আপনারা যদি বাসায় কোনো কীটনাশক রেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই দোকানদারকে এটা দিয়ে চেক করাবেন যে ভাই আমি তো এটা এই জন্য নিয়েছিলাম, আসলে কি এটা এখন দেওয়া যাবে কিনা। যদি পসিবল হয় ওনারা বলবে দিতে, আর যদি পসিবল না হয় তাহলে ওনারা না করে দেবে। তাই আপনারা কখনোই নিজস্ব নীতিতেই কখনো চলবেন না। স্প্রে করার পূর্বে অবশ্যই যে ভালো বোঝে তার সাথে একটু পরামর্শ করেই স্প্রে করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।